এই ছবি তোলার জন্য আমি একটা পুকুর লিজ নিয়েছিলাম। খুবই সুন্দর ছবি। উনি খুবই রিনাউন্ড একজন ফটোগ্রাফার। কখনো ভাবতেই পারিনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ও এই ছবিটা তুলছে। যেখানেই নিষেধ সেখানেই যেন নিয়ম ভাঙার একটা পায়তারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি প্রথমে এখান দিয়ে এমনি চলে গিয়েছি। আমি ভাবছি যে কোনো হয়তো বা কিছু আঁকাআঁকি হচ্ছে, যে কারণে স্কিপ করে চলে গিয়েছি। কিন্তু পরে দেখলাম যে না, অনেকগুলো ফটো স্ট্যান্ড দাঁড় করানো এবং প্রতিটা ফটো এত সুন্দর, মানে যিনি তুলেছেন, আমি তো আসলে এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না ওনার ব্যাপারে, কিন্তু আমি দেখলাম ওনার পরিচয়। খুবই সুন্দর ছবি। উনি খুবই রিনাউন্ড একজন ফটোগ্রাফার। আমাদের দেশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা জানুক, আর এই জন্য আমার খুব ভালো লাগছে। আর এই যে ছবিটা, এই ছবিটা আমি মানে কখনো ভাবতেই পারিনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে এটা হচ্ছে মানে ও এই ছবিটা তুলছে। শাটার ক্লিক করলাম আর আমার ছবি হলো তা না, কোনোটার জন্য ওনাকে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এমনকি ওই যে এখানে মাছ ধরা নিষেধ, সেটার জন্য ওনার সময় গিয়েছে প্রায় 4 ইয়ার্স এই সুযোগটা পাওয়ার জন্য। তো ওই ছবিটার মধ্যে এক ধরনের সার্কাজম আছে আমাদের এই বর্তমান রাষ্ট্র সমাজ ব্যবস্থায়, যে যেখানেই নিষেধ সেখানেই যেন নিয়ম ভাঙার একটা পায়তারা। মনের ভাবনাগুলোকে প্রকাশ করার একটা মাধ্যম খুঁজছিলাম আমি। লিখতে গিয়ে দেখা গেল যে এটা হয়তো আমার দ্বারা হবে না, বা আঁকতে গিয়ে দেখা গেল যে এটাও আমার না। পরে ক্যামেরা হাতে নিয়ে মনে হলো যে ছবি তোলাটা আমার ভাষা হইতে পারে, এটা ট্রাই করা যাইতে পারে। তারপরে ট্রাই করা শুরু করলাম। এই ছবিটা আমি তুলছি, এটা এক ধরনের মেসেজ দেয়, যে এই মেসেজটা ছবিতেই লুকায়িত আছে। তো এটা সহজ বিষয় ছিল না। প্রায় অনেক বছর, 7-8 বছর ধরে আমি প্রায় ফেব্রুয়ারি মাসে ট্রাই করতাম এই ছবিটা তোলার। তো শেষমেশ তোলা হয়েছে আর কি। এই ছবির লোকেশন হচ্ছে বোদাতে, আমার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পাড়ে। এই ছবি তোলার জন্য আমি একটা পুকুর লিজ নিয়েছিলাম। এর কারণ হচ্ছে কোনো মানুষের ডিস্টার্ব চাচ্ছিলাম না আমি, এবং পুকুরে পর্যাপ্ত মাছ দরকার। মাছ না থাকলে মাছরাঙা আসবে না। তো দীর্ঘদিন পর যখন আমি এই ছবিটা পাই, আসলে আমি তখন আবিষ্কার করলাম আমি এই জিনিসটাই চাচ্ছিলাম, এই অনুভূতিটাই আমি খুঁজছিলাম, যে একটা অনেক পরিশ্রমের পরে আমার কাঙ্ক্ষিত মুহূর্তটা পাওয়াটাই আমার আনন্দ।